অবশেষে 2025 পশ্চিমবঙ্গ কলেজ অ্যাডমিশন একটা সম্ভাব্য ডেট কিন্তু জানা গেল। তবে এই ফর্ম ফিল আপের আগে এমন কিছু ভুল যেগুলো স্টুডেন্টরা ফর্ম ফিল আপের সময় করে থাকে এবং সেই ভুলগুলির কারণে তাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো এই ভুলগুলো বিগত বছরের স্টুডেন্টরা এই WBCAP এই পোর্টালে কিন্তু ফর্ম ফিল আপের সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট করেছিল এবং তাদের পছন্দ মতো কলেজ কিন্তু তারা পায়নি। তো এই ভুলগুলো কিন্তু আমি আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করে দেব, যাতে তোমরা আগে থেকে তোমরা জেনে বুঝে ফর্ম ফিল আপ করতে পারো এবং সুনির্দিষ্ট প্রসেস মাফিক কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু এই ইয়ারের জন্য ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কি কি টপিকে আলোচনা করব, দেখো আমি তোমাদের সেই সম্ভাব্য ডেটটা আমি কিন্তু বলে দেব, যে সম্ভাব্য ডেটটা তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের এই ডেটে ফর্ম ফিল আপটা শুরু হতে পারে, সেই ডেটটা আমি জানিয়ে দেবো। সেই সঙ্গে এমন কয়েকটি ভুল আছে যেগুলো ফর্ম ফিল আপের সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে, সেই ভুলগুলো যাতে তোমরা আর না করো সেই ভুলগুলো সম্পর্কে আমি তোমাদেরকে সচেতন করে দেবো, যাতে আগে থেকে তোমরা বুঝতে পারো। এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে বলে দেবো কোনগুলো, যে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ কিভাবে তোমরা বাছাই করে চয়েস করে বা ফর্ম ফিল আপ করলে যে সেই কলেজটা তোমরা পেতে পারো, যে একটা চান্স থাকে যাতে যে এই প্রসেস মাফিক ফর্ম ফিল আপ করলে আমি এই কলেজটা খুব ভালোবাসি, যে এই কলেজটা আমার অ্যাডমিশন হওয়ার খুব ইচ্ছা, তো আমি এই কলেজটা অ্যাডমিশন নিতে পারবো। সেই প্রসেসটা কি প্রসেস মাফিক তোমার ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু একটা আমি নির্দিষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ফর্ম ফিল আপ করার পরেও অনেকেই ফর্ম ফিল আপ তো শুধু করে নেয়, কিন্তু ফর্ম ফিল আপ করার পরেও কলেজের এই পোর্টালে WBCAP পোর্টালে অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু আমি ইন ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আজকে তোমাদেরকে এক্সপ্লেইন করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তাহলে দেখতে হবে। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, ইন্সপায়ার অ্যান্ড এডুকেট আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে অ্যাডমিশন রিলেটেড, বিভিন্ন স্কলারশিপ রিলেটেড, তোমাদের অ্যাডমিশন পরবর্তী কলেজে বিভিন্ন সিলেবাস সাজেশন, বিভিন্ন রিলেটেড ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমাদের সিনিয়ররা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখে তারা অনেক উপকৃত হয়েছে। তো তোমরা আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমরাও অনেক উপকৃত হবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ইনফরমেশনগুলো ছড়িয়ে দেবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি ফার্স্টেই যেটা রেখেছি পয়েন্টটা, যে এই ভুলগুলো করলে বাতিল হবে তোমার পরীক্ষা। তো কোন ভুলগুলো করলে বাতিল হবে তোমার পরীক্ষা, এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড যে পোর্টালটা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ যে পোর্টালটা কবে থেকে ওপেন হচ্ছে, নির্দিষ্ট কোনো তারিখ দিয়েছে কি? নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে যেটা অফিসিয়ালি আপডেট পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি আপডেট অনুযায়ী সেটা বলা হচ্ছে যে কি তোমাদের মেয়ের থার্ড উইকে, ঠিক আছে, আজকে 20 তারিখ, মেয়ের থার্ড উইক থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হতে পারে। ঠিক আছে, এটা একটা সম্ভাব্য ডেট কিন্তু অফিসিয়ালি জানা যাচ্ছে। ঠিক আছে, তবে আমি যেটা মেনলি আজকে তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা, যে ফর্ম ফিল আপ যেদিন থেকেই শুরু হোক না কেন সবাই নির্দিষ্ট প্রসেস মেনে বাড়িতে হোক, ফোনে হোক, ল্যাপটপে, কম্পিউটারে, যে কোনো জায়গা থেকে তো ফর্ম ফিল আপ করে নেবে। কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো তোমাদের করা যাবে না। তো সেই প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখন দেব। আকাঙ্ক্ষিত উত্তরটা দিতে গেলে আমাদেরকে কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। কি কি? তা খুব ভালোভাবে দেখে নেবে, দরকার হলে খাতায় লিখে নেবে, কারণ এগুলো সেন্সিটিভ ব্যাপার। এগুলো যদি ক্যাজুয়ালি নাও তাহলে কিন্তু তোমার এখানে কলেজের অ্যাডমিশনটা আটকে যেতে পারে। তো দেখো এখানে অ্যাভয়েড রং ইনফরমেশন, এই যে অপশানটা আমি এখানে রেখেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো দেখো অ্যাভয়েড রং ইনফরমেশন কি? অনেক স্টুডেন্ট এমন থাকে অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীন রং ইনফরমেশন দিয়ে ফেলে, ভুলবশত হোক, জেনে হোক, না বুঝে হোক। ঠিক আছে, তো আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কলেজে হার্ড কপি ডকুমেন্টস সাবমিট করতে হয় ভেরিফিকেশনের জন্য। সেই সময় কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য এমন কোনো ইনফরমেশন তুমি ইনপুট করবে না যেটা তোমার হার্ড কপি যখন ভেরিফিকেশন হবে ডকুমেন্টস, সেই সময় তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, তারপরে আবার আরেকটা পয়েন্ট দেখো, স্ক্যান হার্ড কপি ডকুমেন্টস ক্লিন অ্যান্ড ক্লিয়ার। মানে কি? মানে তুমি যে ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হচ্ছে, সেটা স্কুল বা তোমার পার্সোনাল ডকুমেন্টস হোক
বা অ্যাড্রেস প্রুফ অফ যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাকে হার্ড কপি ডকুমেন্টসটা, কোনো রকম কোনো জেরক্স অ্যালাউড নয়, এবং শুধুমাত্র হার্ড কপি ডকুমেন্টস দিলে হবে না, ক্লিন এবং ক্লিয়ারভাবে যেন স্বচ্ছভাবে দেখা যায় আপলোড করবে, ঠিক আছে। এবং যখন আপলোড করছো তার পাশে একটা রেজলিউশন দেওয়া থাকে যে এইটা 65 KB বা এটা 200 KB বা এটা 1 MB, মানে সাইজটা মেনটেন করে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে, প্রপারলি ওয়ে দেখে। তারপরে কি, যারা কাস্ট সার্টিফিকেট অরিজিনালের কথা আমি বলছি, কাস্ট সার্টিফিকেট অরিজিনাল, তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে এই কলেজে অ্যাডমিশন বা চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন পদ্ধতিটা একটা খুব ভালোভাবে আছে। তো এই রিজার্ভেশন পদ্ধতিতে মেনে আমাদের কাস্ট সার্টিফিকেটের গুরুত্বটা অপরিসীম। সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এমন করে ফেলে, দেখা যাচ্ছে তার কাছে সেই কাস্টের সার্টিফিকেটটা নেই, কিন্তু তারা সেই কাস্টের, হয়তো তার বাপ ফ্যামিলিতে অন্যরা আছে, সে অ্যাপ্লাই করতে দিয়েছে, তার কাছে এখনো কাস্ট সার্টিফিকেটটা এসে পৌঁছায়নি। তবে এক্ষেত্রে তোমার কিন্তু ভেরিফিকেশন যখন হবে তখন তোমার হার্ড কপি কাস্ট সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, যদি তুমি কাস্ট সার্টিফিকেট এখানে ইনপুট করো বা নাম্বার ইনপুট করো। তাই জন্য কখনো কোনো রকম কোনো রং ইনফরমেশন দেবে না, কোনো কাস্ট সার্টিফিকেট অন্যের থেকে নিয়ে বা ফ্যামিলির কারো থাকে নিয়ে এইভাবে কিন্তু দেবে না, নিজের থাকলে দেবে, না হলে তুমি এসসি হলেও তোমাকে কিন্তু জেনারেল কোটা সিলেক্ট করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, এটুকু বোঝা অবশ্যই গেল। তারপরে দেখো সাবজেক্ট কম্বিনেশন চেক, সাবজেক্ট কম্বিনেশনটা প্রপারলি চেক করবে। ফর্ম ফিল আপ যখন করছো, বিভিন্ন কলেজ প্রেফারেন্স লিস্টে রাখছো, তখন তুমি যে সাবজেক্টটা নিয়ে অ্যাডমিশন নিচ্ছ, সেটা অনার্স হোক, জেনারেল হোক, এমডিসি, হ্যাঁ, তো তুমি তোমার বিএ, বিএসসি, বিকম যাই হোক না কেন, তোমার সাবজেক্ট কম্বিনেশনটা আগে চেক করবে। অনার্সের পাশাপাশি কোন দুটো মাইনাস সাবজেক্ট আছে, কারণ এখানে বহুত প্রায় 39টার মতো পেপার পড়তে হয় অনার্সের, জেনারেলদের প্রায় 34-35টার মতো পেপার পড়তে হয়। আমি ডিটেলসে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন পেপারে কতগুলো সাবজেক্ট পড়তে হবে। ভিডিওটা আশা করি অনেকেই দেখেছো, যারা দেখোনি দেখে নিতে পারো। সাবজেক্টের ব্যাপারেও একটা আমাদের প্লেলিস্ট করা আছে অ্যাডমিশনের উপরে 2025-এর, তারা কিন্তু ইন ডিটেলসে ধারণা পেয়ে যাবে। তো সাবজেক্ট কম্বিনেশনটা ভালোভাবে চেক করবে, না হলে অ্যাডমিশনের পরে কিন্তু আর তোমার এখানে চেঞ্জ করার কোনো ব্যাপার থাকবে না। তারপরে কি, মেরিট লিস্ট প্রপারলি ভাবে চেক করতে হবে। মেরিট লিস্ট কি জিনিস জানো? মেরিট লিস্ট হচ্ছে তোমরা যখন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে দিচ্ছ, তারপর একটা প্রভিশনাল মেরিট লিস্ট বার হয়, তারপর ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, এইভাবে কিন্তু মেরিট লিস্ট বার হয়, যেখানে তুমি কোন কলেজটা তুমি পাচ্ছ তোমার মার্কস অনুযায়ী সেটা কিন্তু শো করে, ঠিক আছে। আমি এ ব্যাপারেও ডিটেলসে ভিডিও বানাবো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে, তখন তোমরা দেখে বুঝতে পারবে। তারপরে দেখো পার্সোনাল ডকুমেন্টস এবং ওয়াল ইনফরমেশন, সেটা কি, সেগুলো সেম দিতে হবে এবং কারেক্ট দিতে হবে, রাইট দিতে হবে। কেন বলছি, দেখা যাচ্ছে আধার কার্ডে তোমার নাম ঠিক আছে, টাইটেলে ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে, অন্য কোনো একটা ডকুমেন্টসের সাথে মিল নেই, কলেজের স্কুলের যে রেজাল্ট বা মার্কশিটের যে নামের বানান আছে তার সাথে তোমার যে পার্সোনাল ডকুমেন্টস দিচ্ছ তার সাথে নামের বানান ঠিকঠাক নেই। তো এইগুলো কিন্তু খুব শীঘ্রই যদি কোনো রকম কোনো ভুল থাকে সেগুলো নির্দিষ্ট প্রসেস মেনটেন করে তোমরা ঠিক করে নাও, কারণ এই ধরনের ভুল থাকলে কিন্তু সমস্যা হবে, অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন আমি রেখেছিলাম, দেখো যে নাম্বার অনুযায়ী কলেজ কিভাবে নির্বাচন করবে। দেখা যাচ্ছে অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করো, দাদা আমি 65% পেয়েছি, 75% পেয়েছি, 80% পেয়েছি, 90% পেয়েছি, এই সাবজেক্টে অনার্স নিতে চাই, এই ইউনিভার্সিটির মধ্যে ভালো একটা কলেজ বলে দাও না, বা টপ 10 কলেজগুলো বলে দাও না, কোন কোন কলেজগুলো আমি পাবো একটু বলে দাও না। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিই, যেগুলো কমেন্টগুলো আমার সামনে আসে। অনেক কমেন্ট আমার যেহেতু অনেক কমেন্ট আসে, তো আমি সবার হয়তো চোখের সামনে পাই না, কিন্তু যাদের পাই আমি রিপ্লাই করে দিই। তবে তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলে দিই যে এই নম্বর অনুযায়ী কলেজ কিভাবে নির্বাচন করবে, এটা তোমাকে বুঝতে গেলে আগে তোমাকে তোমার নাম্বারটা পার্সেন্টেজ অনুযায়ী দেখতে হবে যে তুমি কত পার্সেন্ট পেয়েছো, এবং যে যে কলেজগুলো তোমার আশেপাশে আছে বা তুমি চাও যে এই কলেজগুলো ভর্তি হলে খুব ভালো হয়, সেই কলেজগুলো নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে। বিগত বছরের তোমার কি কাট আপগুলো কলেজের ওয়েবসাইটে থাকে, তাছাড়া তুমি গুগল চেক করলে কাট আপ সার্চ করলে তুমি কিন্তু পাবে, ঠিক আছে। বা আমাকে যদি ভিডিওর কমেন্ট বক্সে জানাও দাদা এই কলেজের কাট আপ কেমন যায়, আমি কিন্তু তোমার ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেবো, ঠিক আছে। তাহলে তুমি দেখলে কোনো একটা কলেজের বার্ষিক কাট আপ যাচ্ছে 65% to 75%,
তাহলে ওই কলেজটা তোমার জন্য, যদি তুমি 65 to 75%-এর মধ্যে নাম্বার তোমার থাকে। বা যদি ধরো কোনো একটা কলেজের কাট আপটা তোমার নাম্বার থেকে 2-1 পয়েন্ট বেশি, সেই কলেজটাও তোমার কিন্তু ফর্ম ফিল আপ করা যাবেই, কারণ সেই কলেজটারও কোনো না কোনো ক্ষেত্রে তোমার কিন্তু লাস্ট লিস্টে গিয়েও নাম আসতে পারে। ঠিক আছে, তাহলে তুমি একটা হালকা ধারণা কিন্তু পেয়ে গেলে যে নাম্বার অনুযায়ী কলেজ কিভাবে নির্বাচন করবে। এর পরের প্রশ্নটা জানলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কলেজটা কিভাবে নির্বাচন করা উচিত। যে ফর্ম ফিল আপ এইটা পরে বলছি, যে ফর্ম ফিল আপ করার পরে কি করা উচিত এটা লাস্টে বলছি। তার আগে একটু বলে দিই যে পছন্দের কলেজ কিভাবে তোমরা নির্বাচন করবে। একটু আগে এই প্রশ্নটা আমি বললাম যে এই নম্বর অনুযায়ী কিভাবে কলেজ নির্বাচন করবে। এবার বলছি পছন্দের কলেজগুলোকে কিভাবে তোমরা পেতে পারো। পছন্দের কলেজ তো অনেকের থাকে, আর এক একজনের পছন্দের কলেজের কোনো সীমানা নেই। অনেকের 5টা পছন্দ, অনেকের একটা পছন্দ, অনেকের আবার লিস্ট বানিয়ে ফেলেছে যে এই কটা আমার ফার্স্ট পছন্দ, এই কটা আমার সেকেন্ড পছন্দ। তবে যারা এই লিস্টটা বানিয়েছে তারা কিন্তু গুড কাজ করেছে। তাহলে আমি একটু এর সলিউশনটা একটু বলে দিই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, আমি এই সলিউশনটা বলার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি আবারও তোমাদেরকে জানাই যে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের এই অ্যাডমিশনের পরবর্তী, এখন তো অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে সবে, তবে অ্যাডমিশনের পরবর্তী বিভিন্ন সাবজেক্টের কিন্তু আমি টিউশন নিজে পড়াই। আমাদের ইনস্টিটিউটে অনেক স্যার ম্যামরা আছেন যারা তোমাদের টিউশন পড়ান, এবং তাদের গাইডেন্স মেনে, সিলেবাস সাজেশন মেনে কিন্তু তোমাদের সিনিয়র যারা দাদা দিদিরা এখন বিভিন্ন সেমিস্টারে পড়ছে, তারা কিন্তু 95 to 98% মার্কস কিন্তু তারা বিভিন্ন সেমিস্টারে তারা কিন্তু পাচ্ছে, তাদের কিন্তু একটা ভালো মার্কস আসছে। ঠিক আছে, একটা তো অনেকেই বলে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার কম দেয়, তো এটা কিন্তু ভালোভাবে স্টাডি স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু এইগুলো কিন্তু হয় না। ঠিক আছে, এবং ঠিকঠাক সাজেশন মেনটেন করে পড়ে যদি যাও তাহলে অসুবিধা হবে না। তোমার স্টাডির গ্যারান্টি কিন্তু, তোমাদের মার্কসের গ্যারান্টি কিন্তু আমার কাছে, যদি তুমি আমার গাইডেন্স ফুলফিলভাবে মেনে চলতে পারো। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। তোমরা যদি অ্যাডমিশন পরবর্তী কোনো রকম সাবজেক্ট রিলেটেড টিউশন নোটসের পিডিএফ পারচেস করতে চাও বা টিউশন পড়তে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য নাম্বার আমি ভিডিওর মধ্যে এডিটের সময় আমি কিন্তু অ্যাড করে দেবো। ঠিক আছে, তো তারপরে আমি যেটা বলছিলাম যে ফর্ম ফিল আপ যে পছন্দের কলেজটা কিভাবে পাবে, পছন্দের কলেজটা তুমি কিভাবে পাবে, এই প্রশ্নটার অ্যান্সার তো আমি এখানে দিইনি না। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে মেকে কলেজ লিস্ট। ফার্স্টেই বলেছিলাম যে যারা কলেজ লিস্ট তৈরি করেছিল তারা কিভাবে, মানে তারা ভালো কাজ করেছে। কিভাবে ভালো কাজ করেছে দেখো, যেহেতু আগে যে অ্যাডমিশন প্রসেসটা ছিল, এক একটা কলেজের এক একটা নিজস্ব ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হতো। একটা স্টুডেন্ট 5টা 10টা নিজস্ব পছন্দ মতো নিজস্ব নাম্বার অনুযায়ী কলেজ তারা সিলেক্ট করতো। কিন্তু এবার কি করা হচ্ছে, WBCAP পোর্টালে, ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমাদেরকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা হবে। তো সেখানে তোমাকে দেখা যাচ্ছে ফার্স্টের থেকে তোমাকে ফর্ম ফিল আপ লিস্টে গিয়ে কলেজ কিন্তু তোমাকে প্রেফারেন্স লিস্টে রাখতে হবে। ঠিক আছে, তো তখন তোমাকে কি করতে হবে, দেখা যাচ্ছে তোমার খুব পছন্দের কলেজ আছে, যে তোমার আশুতোষ, গোয়েঙ্কা বা বিবেকানন্দ, মৌলানা আজাদ, সিটি কলেজ, সুরেন্দ্রনাথ, এরকম একের পর এক কলেজ। এইটা ফার্স্ট চয়েস আছে, এইটা সেকেন্ড চয়েস আছে, এটা থার্ড চয়েস আছে, এইভাবে তোমার হয়তো 4-5টা কলেজ ভালো লাগে, যে এইটা না হলে এটা অবশ্যই হবে, ওইটা না হলে এটা হবে। এরকমভাবে 5টা কলেজ সিলেক্ট করবে যেগুলো তোমার যে বা ফার্স্ট চয়েসের মধ্যে 5টা কলেজ, এবং সেকেন্ড চয়েস যে ওই 5টা থেকে যদি কোনো রকমভাবে না আসে তাহলে আমার এই কোনো রকম কোনো মানে যাওয়ার জায়গা নেই, তো আমি এই সেকেন্ড এই 5টার মধ্যে আমাকে অ্যাডমিশন নিতে হবে। এরকমভাবে 10টা কলেজ লিস্ট তোমরা তৈরি করে ফেলো। আর কলেজ লিস্ট তৈরি করে ফেলার আগে তোমাদের ওই যে বললাম কলেজের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট গুগলে আছে, কলেজের ওয়েবসাইটগুলো সার্চ করো এবং দেখো সেই কলেজের সিট কতটা আছে, রিজার্ভ সিট কতটা আছে, সেই কলেজের কাট আপ কেমন যায়, সেই কলেজের ফ্যাকাল্টিস কেমন, প্রাইভেট না গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড নাকি গভর্নমেন্ট নাকি সেলফ ফাইন্যান্স, সব কিছু তোমরা চেক করে নিয়ে তারপর লিস্টটা বানাও। এখনও টাইম আছে লিস্ট বানাতে, একটা কিন্তু ভালো রকম টাইম আছে হাতে, তাই জন্য তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে পয়েন্টটা দেখো যে কলেজের প্রেফারেন্স লিস্ট, ওই যে বললাম যে মেয়েকে কলেজ লিস্টের পরে যে প্রেফারেন্স লিস্টে ওই যে লিস্টটা তৈরি করা একই জিনিস। ঠিক আছে, তারপরে দেখো তোমার পেমেন্ট অ্যান্ড আপগ্রেডেশন অপশনটাকে সিলেক্ট করে রাখা। যখন ম্যারিট লিস্ট বার হয়ে যাচ্ছে, ফার্স্ট ম্যারিট লিস্টে দেখা যাচ্ছে
তুমি তোমার আকাঙ্ক্ষিত কলেজটা পাওনি, দেখা যাচ্ছে তুমি সেকেন্ড চয়েসের যে কলেজগুলো রেখেছিলে তার মধ্যে যে কোনো একটা কলেজ এসছে, সেক্ষেত্রে তুমি কি করবে, সেই কলেজটাকে পেমেন্ট করে দেবে, দেওয়ার পর অ্যাডমিশনটা নিয়ে নেবে, নেওয়ার পর যাতে করে কোনো রকম সমস্যা না হয়, অ্যাডমিশনটা থেকে যায়, ঠিক আছে। তারপর কি করবে, ওখানে একটা সিলেক্ট অপশন থাকবে আপগ্রেশন। আপগ্রেশন করলে কি হয়, আপগ্রেশন করলে এটা হয় যে তুমি তোমার এই কলেজটা পেয়ে স্যাটিসফাইড না, তোমার পরবর্তী লিস্টে আবার মানে ওর থেকে ভালো কলেজ যেগুলো রেখেছিলে প্রথমের দিকে লিস্টে, তার দিকে যদি তোমার নাম্বার যায় সেখানে তোমার নাম উঠবে, এবং সেখানে যদি তোমার নাম ওঠে তুমি কিন্তু আর এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে না, এই যে কলেজে পেমেন্ট করেছিলে ওটাকে কিন্তু ওখানে ট্রান্সফার করে নিতে পারবে, ঠিক আছে। ওখানে অ্যাডমিশন নেওয়ার পরেই ওই যে WBCAP পোর্টাল এরাই কিন্তু ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। তারপরে কি বললাম, আরেকটা অপশন আছে এখানে মপ আপ রাউন্ডের, একটা মপ আপ রাউন্ডটা কি, দেখো মপ আপ রাউন্ডের একটা তুমি সুবিধা পাবে, সেটা হচ্ছে ধরো ফার্স্ট লিস্টে তুমি তোমার হচ্ছে পছন্দসই কলেজ পেলে না, অ্যাডমিশন পেমেন্ট করে ফেলেছিলে তবু হলো না, সেক্ষেত্রে তুমি মপ আপ লিস্টে তুমি ট্রাই করতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট লিস্টে যদি তুমি অ্যাডমিশন নিয়েও ফেলো, অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে দিলে, দেওয়ার পর তুমি পেমেন্টটাকে উইথড্রল করে নিলে, নেওয়ার পর কিছুদিন পর একটা মপ আপ রাউন্ড ফর্ম ফিল আপ শুরু হয়, তখন তুমি আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এবং লিস্ট প্রেফারেন্স লিস্ট কিন্তু তৈরি করতে পারবে। তারপরে কিন্তু তুমি ওই মোটামুটি 2-3 সপ্তাহ হেরফেরে এটা হয়ে থাকে, ঠিক আছে। তো মপ আপ রাউন্ডেও কিন্তু অল্প অল্প কলেজে, কোনো কলেজে দেখা যাচ্ছে 60টা সিটের মধ্যে 5টা বেঁচে আছে, কোনো কলেজে 100টা সিটের মধ্যে 10টা বেঁচে আছে, এরকম 2-10টা 5টা করে সিট ফাঁকা থাকে, এই জন্য কিন্তু মপ আপ রাউন্ডটা চালু করা হয়, তখন তুমি অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো কীভাবে মোটামুটি কী করবে, কোন কোন ডকুমেন্টসের ব্যাপারগুলো। যদি কোনো রকম কোনো ইনফরমেশন বুঝতে না পারো, সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, আমি কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো একটা কথা বলে দিই, যে ফর্ম ফিল আপের পর কি করা উচিত দাদা, ফর্ম ফিল আপের পরে আবার কি করব, ফর্ম ফিল আপ হয়ে গেলে তো কলেজ অ্যাডমিশনের প্রসেস প্রায় হয়ে গেল, না, ফর্ম ফিল আপের পরেও কাজ আছে। ফর্ম ফিল আপের পরেই তোমার মেরিট লিস্ট চেকগুলো তো করতে হবে, সেগুলো বললাম, সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করার পরে যে আইডিটা তৈরি করেছে, রেজিস্টার আইডিটা WBCAP পোর্টালে, আইডিটা খাতায় লিখে রাখবে, ভুলে যাবে না। তারপরে কি করবে, ওখান থেকে যে ফর্মগুলো পাবে সে ফর্মগুলো গুছিয়ে রেখে দেবে, ঠিক আছে। এবং যে ডকুমেন্টসগুলো তুমি হার্ড কপি স্ক্যান করে দিয়েছো, সেগুলো অরিজিনালি সমস্ত ঠিকঠাক করে ফাইল করে রেখে দেবে। যখন কলেজ অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাবে, তোমার কিন্তু কলেজ থেকে 1 উইকের মধ্যে কিন্তু ডেকে নেবে, নিয়ে তোমার হার্ড কপি চেক করা হবে, তারপর তোমাকে কলেজ থেকে কিন্তু ফাইনালি অ্যাডমিশন হতে পারবে। না হলে কিন্তু তুমি যদি ওই ভেরিফিকেশনের সময় মানে কোনো রকম রং ইনফরমেশন দিয়ে ধরা পড়ে যাও, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা বছর তোমার পুরো গ্যাপ চলে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের ভিডিও, আর আমি এই রিলেটেড ভিডিও সবসময় আনতে থাকি প্রতিনিয়ত, তোমাদের ভালোর জন্য, তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো তোমাদের এই রিলেটেড যদি অ্যাডমিশন রিলেটেড, সাবজেক্ট রিলেটেড, কলেজ রিলেটেড, স্কলারশিপ রিলেটেড, এনিথিংস স্টাডি রিলেটেড কোনো রকম কোয়ারিজ যদি থাকে, তুমি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমি তোমাকে সেই রিলেটেড ভিডিও বানিয়ে তোমার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।